বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। জীবনে সুখ, সম্পদ ও ঐশ্বর্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যেরও প্রয়োজন। ভাগ্য যদি সহায় না হয়, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, জীবনে উন্নতি করতে পারবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকূল ভাগ্যের কারণে একজন ব্যক্তিকে প্রায়শই জীবনের খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করেও তার পরিশ্রমের ফল না পাওয়ায় সে দিন দিন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সমস্যার সঠিক সমাধান জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে। যে কোনো ব্যক্তির কুণ্ডলিতে অবস্থিত নবগ্রহ সেই ব্যক্তির ভাগ্যের সাথে সরাসরি সম্পর্ক রাখে। এছাড়াও অনেক সময় কুদৃষ্টির কারণে ভাগ্য সহায় হয় না এবং ভাগ্য ঘুমিয়ে থাকে। 1 নম্বর, যে ব্যক্তির উপর লাগাতার কষ্ট আসছে তার উপর থেকে একটি নারকেল 21 বার ঘুরিয়ে নিন। তারপর কোনো দেবতা স্থানে গিয়ে আগুনে পুড়িয়ে দিন। এমন করলে সদস্যদের উপর আসা সংকট দূর হয়। মঙ্গলবার, শনিবার এই উপায় করা উচিত। নিয়মিত 5টি শনিবার এমন করলে আকস্মিক কষ্ট থেকে মুক্তি পাবেন। যারা সবসময় অসুস্থ থাকেন তাদের জন্য এই উপায় খুবই কার্যকরী। 2 নম্বর, কোনো শত্রু যদি আপনার উন্নতিতে বাধা দেয়, তবে শত্রুর নামে হলুদ সরিষা নিন। অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থ গাছে অর্পণ করুন। এটি করার সময় শত্রুর নাম বলুন। কিছুদিনের মধ্যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যেতে পারে। 3 নম্বর, লাগাতার অর্থ সংকট বা অন্য সমস্যা দেখা দিলে পঞ্চমুখী বজরংবলীর আরাধনা অত্যন্ত শুভ ফল দেয়। প্রতি মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে প্রদীপ প্রজ্বলিত করে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। বজরংবলীর আশীর্বাদে অর্থ, কাজ, শত্রুর সমস্যা মুক্তি লাভ করা যায়। 4 নম্বর, কালো সর্ষে দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায়। এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যেও পরিণত করতে পারে। এজন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সর্ষে দিন। এবার ওই জল দিয়ে স্নান করুন। এতে করে দুর্ভাগ্য দূর হতে থাকে। 5 নম্বর, এক বা একাধিক কারণে পরিবারে বেশি অর্থ ব্যয় হচ্ছে বা আপনি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন, তবে 1 টাকার মুদ্রার একটি টোটকা আপনার জন্য খুব কার্যকর। একটি মন্দিরে 1 মুঠো চাল এবং 1 টাকার কয়েন নিয়ে যান এবং আপনার কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপরে চাল এবং কয়েন মন্দিরের কোনো কোণে রাখুন বা কোনো দরিদ্রকে দান করুন। এতে করে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। 6 নম্বর, কালো সরিষা কুদৃষ্টি দূর করতেই খুব উপকারী। আপনার পরিবারের উপর যদি কারোর কুনজর পড়ে, তাহলে 7টি আস্ত লাল লঙ্কা ও কিছু লবণের সঙ্গে কিছু কালো সর্ষে মিশিয়ে নিন। এখন এই জিনিসগুলো 7 বার ঘোরান পরিবারের সদস্যদের মাথার উপর। এবার সেগুলো জ্বলন্ত আগুনে দিন। আগুনের জন্য ঘরোয়া আম কাঠ ব্যবহার করুন। মনে রাখবেন, আপনাকে এই সমস্ত কাজ আপনার বাম হাত দিয়ে করতে হবে। 7 নম্বর, শনি দশা থেকে মুক্তি লাভের জন্য কাঁসার বাটিতে তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন। এই বাটি কাউকে দান করে দিন বা শনি মন্দিরে শনিবার দিনে বাটিতে তেল রেখে ফিরে আসুন। অন্তত 5টি শনিবার এই উপায় করলে শনির পীড়া শান্ত হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে স্নানের জলে তুলসী কাঠ ব্যবহার করলে নেতিবাচকতা দূর হয়। এজন্য যে কোনো অমাবস্যায় শুকনো তুলসী কাঠের একটি ছোট্ট টুকরো ভেঙে আপনার স্নানের জলে রাখুন এবং সেই জল দিয়ে স্নান করুন। 8 নম্বর, সূর্যাস্তের পর কোনো শ্মশানে যান এবং সেখানে একটি পাত্র ভর্তি জল রাখুন এবং ফিরে না দেখে আপনার বাড়িতে ফিরে যান। এই প্রতিকার মেনে চললে জীবনের সব বাধা আপনার থেকে দূর হয়ে যাবে। এছাড়াও দুর্ভাগ্য দূর করার জন্য আপনি শ্মশান সম্পর্কিত আরেকটি টোটকা করতে পারেন। এর জন্য আপনি যে কোনো সময় শ্মশানে গিয়ে 1 টুকরো রূপো মাটিতে পুঁতে দেবেন এবং ফিরে না তাকিয়ে আপনার বাড়িতে ফিরে যান। 9 নম্বর,
যদি আপনার বাড়িতে মারামারি, চুরি, টাকা পয়সা বা গহনা হারানোর মতো ঘটনা ঘটে, তবে আপনার বাড়িতে অশুভ শক্তি থাকতে পারে। তাকে অপসারণের জন্য একটি কাগজে 1 মুঠো সর্ষে, 1 টুকরো কর্পূর, 3টে লাল লঙ্কা এবং 1 চিমটে লবণ দিয়ে পুড়িয়ে রাখুন। এরপর এগুলি ঘরের সব দেওয়ালে ছুঁয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। মঙ্গলবার বা শনিবার এই প্রতিকার করলে বেশি ফল পাওয়া যায়। 10 নম্বর, জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে যদি সম্ভব হয় একজন ব্যক্তিকে প্রতিদিন বা সপ্তাহে একবার গরু, পিঁপড়ে, পাখি এবং কুকুরকে খাবার খাওয়ানো উচিত। পিঁপড়ের সামনে চিনি রাখুন এবং পাখিদের পানীয় জল এবং দানা দিন। এর সাহায্যে আপনার রাশিতে উপস্থিত অশুভ গ্রহগুলো এড়ানো যায়। 11 নম্বর, ঘরের নেতিবাচক শক্তির কারণেও সমস্যা দেখা দিতে পারে। আপনার ঘরও যদি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এবং একটি পাত্রে কর্পূরের সঙ্গে 2টি লবঙ্গ পুড়িয়ে নিন। এরপরে এটি আপনার সারা ঘরে ঘোরান। আপনি যদি ব্যবসার অগ্রগতি না পান, তবে আপনি অফিস বা দোকানেও এই কাজটি করতে পারেন। এতে নেতিবাচক শক্তি ধ্বংস হবে। 12 নম্বর, দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। এর জন্য প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর প্রভাবে ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায়। আর সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। 13 নম্বর, কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মান সম্মান হানি হলে প্রতিদিন স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সিঁদুর ও লাল ফুল দিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। মনে করা হয় এর ফলে মান সম্মান বা যশ কীর্তি লাভ করা যায়। এতে কর্মক্ষেত্রে উচ্চ অধিকারীদের সহযোগিতা পাওয়া যায়। 14 নম্বর, রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের কাজগুলি মনে রাখা উচিত এবং যদি আপনি সারাদিনে কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকেন, তবে আপনার কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।